আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মামুনিস রেসিপি। আজকে নিয়ে এসেছি পিঠা ব্রেড। এই পিঠা ব্রেড এসেছে মিডল ইস্ট থেকে। ইউকের রেস্টুরেন্টগুলোতে এটা বেশ জনপ্রিয়। এই পিঠা ব্রেডের ভিতরে একদম পকেটের মতো তৈরি হয়। এর ভেতরে আপনি চিকেন সালাদ, ফালাফাল, স্টাফ দিয়ে খেতে পারেন। এটা খেতে বেশ সুস্বাদু। আর হামাস দিয়ে তো কথাই নেই। তো চলুন দেখি কিভাবে পিঠা ব্রেড তৈরি করা যায়। প্রথমেই জেনে নেই পিঠা ব্রেড বানাতে কি কি লাগবে। আমি এখানে এরকম একটা কাপ দিয়ে 2 কাপস অল পারপাস ফ্লাওয়ার নিয়েছি। আপনারা চাইলে হোল হুইট ফ্লাওয়ার বা ময়দাও নিতে পারেন। এরপর আমার লাগবে ইস্ট 1 টিস্পুন। আমি এখানে ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট নিয়েছি। এটাকে পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন হয় না, সরাসরি ফ্লাওয়ারে দিয়ে দেওয়া যায়। এরপর লাগছে 1 টিস্পুন সুগার, হাফ টিস্পুন সল্ট, 2 টিস্পুন অলিভ অয়েল অথবা কুকিং অয়েল, লাগবে 1 কাপ কুসুম গরম পানি। আমি যে কাপ দিয়ে ফ্লাওয়ার মেপে নিয়েছি সেই কাপ দিয়ে 1 কাপ। প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। ফ্লাওয়ারের মধ্যে দিলাম ইস্ট, এরপর দিলাম সুগার, এরপর এগুলোকে একটু ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি যে কাপ দিয়ে ফ্লাওয়ার মেপে দিয়েছিলাম সেই কাপ দিয়েই 1 কাপ পানি ঢেলে দেব। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে, খুব বেশি গরম না আবার ঠান্ডাও না। এরপর এতে দিচ্ছি অলিভ অয়েল, তারপর একটু সল্ট দিয়ে দেব। এবার এগুলোকে খুব ভালো করে স্প্যাটুলা দিয়ে নেড়ে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে তারপর আমি এগুলোকে একটা ম্যাটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার নেডিংয়ের পালা। প্রথমে আমি ম্যাটের উপরে কিছু ফ্লাওয়ার ডাস্ট করে নেব, তারপর এক হাত দিয়ে ভালো করে দলে দলে এগুলোকে আমি মথে নেব। ডো রেডি করা আপনারা সবাই জানেন, আমরা রুটি বা পরোটার ডো যেভাবে রেডি করে থাকি সেভাবে এটাকে দলে দলে রেডি করে নিতে হবে। একদম যখন সফট হয়ে যাবে, আঙ্গুল দিয়ে প্রেস করলে আঙ্গুলে উঠে আসবে না, তখন বুঝতে হবে ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি আগের মিক্সিং বোলটিতে একটু অয়েল মেখে নিলাম, তারপর ডোটা এখানে প্লেস করছি। তারপর উপরে আরেকটু অয়েল মেখে নিয়ে এটাকে আমি ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে নেব। তারপর রেখে দেব 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখুন ডোটা একদম রাইজ হয়ে ডাবল সাইজ হয়ে গিয়েছে। ক্লিন ফিল্মটা খুলে নিয়ে আমি এটাকে এখন আবারও ম্যাটের মধ্যে নামিয়ে নেব। এবারে আমি এটাকে 4 ভাগ করে নিচ্ছি। আমার 2 কাপস ফ্লাওয়ার দিয়ে 4টি পিঠা ব্রেড তৈরি হবে, কারণ এগুলো অনেকটা থিক হয় আর ভিতরটা অনেক ফ্লফি হয়, একদম ঠিক পাউরুটির মতো। 3টি ডোকে আমি আলাদা করে তুলে ঢেকে রেখে দেব, আর একটা ডো দিয়ে আমি বেলে পিঠা ব্রেড তৈরি করে নিচ্ছি। প্রথমে একটু ফ্লাওয়ার ডাস্ট করে নিচ্ছি, তারপর আমি এটাকে ওভাল শেপ দিয়ে বেলে নেব। প্রথমে হাত দিয়ে এভাবে একটু ফ্ল্যাট করে নিলাম, তারপর এটাকে বেলে ওভাল শেপ দেব। দেখুন ঠিক এভাবে ওভাল শেপ দিতে হবে, পুরোপুরি এটা গোল তৈরি হবে না, আর থিকনেসটা ঠিক এরকম থাকবে। এই ব্রেডকে আমি তাওয়া এবং ওভেন দুভাবেই সেঁকা দেখাচ্ছি। প্রথমে তাওয়া এভাবে গরম হয়ে ধোয়া উঠতে শুরু করলে তখন আমি ব্রেডটাকে এখানে দিয়ে দেব। দেখুন ইতিমধ্যে বাবুল উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। দেখুন এটা ফুলে একদম ডাবল সাইজ হয়ে যাচ্ছে। এই পিঠা ব্রেড কিন্তু অনেক নরম হয়, আর এই ব্রেডকে নরম রাখতে হলে আমাদেরকে একটা কিচেন টাওয়েল অথবা টি টাওয়েল দিয়ে এটাকে গরম অবস্থাতে মুড়িয়ে কোনো একটা ঝুড়ির মধ্যে রেখে দিতে হবে, তাহলে এটা শক্ত হয়ে যাবে না। এভাবে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলে আমি দেখাবো ওভেনে কি করে এই ব্রেডকে সেঁকা যায়। আমার একটা ব্রেড বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওভেনে চলে যাচ্ছি।
আমি 10 মিনিটস আগে ওভেনকে ট্রে সহ হাই হিটে প্রিহিট করতে দিয়েছি। এবার ট্রেটাকে একটু বাইরে বের করে নিয়ে আমি ব্রেডটাকে এখানে বসিয়ে দেব। এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার রেডি হয়ে যাবে। পিঠা ব্রেড তৈরি। এবার আমি এগুলোকে কেটে 2 ভাগ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটার ভেতরে একদম পকেট তৈরি হয়ে গিয়েছে। এর ভেতরে আমরা নর্মাল সালাদ অথবা চিকেন সালাদ অথবা ফালাফাল দিয়ে খেতে পারি। এটা অনেক মজা লাগে। আবার হামাস দিয়েও কিন্তু এটা অনেক মজা লাগে। আমি পরবর্তী ভিডিওতে হামাস কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। তো আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।